1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরায়েল গঠনের নীল নকশা তৈরি হয়। তারপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয় 1948 সালে। তারপর থেকে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে। পার্স টুডের প্রতিবেদনে আন্তর্জাতিক গবেষণা কমিশনের সদস্য ক্রিস সিডৌটি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অপরাধের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে মারাত্মক সেনাবাহিনী। নতুন খবর হলো, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির কারণে তদন্তের মুখোমুখি হচ্ছে যুক্তরাজ্যের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। এটি ব্রিটিশ আইনের অধীনে সম্ভাব্য আইনি সমস্যা সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে। গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক এই সংস্থাগুলোর পরিচালকদের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে তাদের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে সতর্ক করেছে। তারা বলছে, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করলে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে ফোকাস BAE সিস্টেমের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে। এই কোম্পানি গাজায় ইসরায়েলের ব্যবহৃত F-35 ফাইটার জেটের যন্ত্রাংশ সরবরাহ করে। গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক গাজার সংঘাতে অবদান রাখার জন্য এই সংস্থাগুলোকে অভিযুক্ত করেছে। তাদের যুক্তি, অস্ত্র বিক্রির মাধ্যমে এই সংস্থাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কাজকে সমর্থন করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র বিক্রি করে। সম্প্রতি ওয়াশিংটন তেল আবিবের কাছে $18 বিলিয়ন মূল্যের 50টি যুদ্ধবিমান বিক্রি করতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তটি ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে, কারণ বলাই বাহুল্য এটি ফিলিস্তিনিদের দুর্দশায় আরও দুর্ভোগ যোগ করবে। সামগ্রিকভাবে ব্রিটিশ এবং আমেরিকান উভয় দেশের অস্ত্র নির্মাতা কোম্পানি থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা রয়েছে। 19টি মানবাধিকার সংস্থার জোট জানিয়েছে, ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য 36.1 বিলিয়ন ইউরোর গ্যারান্টি দিয়েছে। পার্স টুডে আরও জানিয়েছে, এইসব মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুসারে 2019 থেকে 2023 সাল পর্যন্ত বিশ্বের 6টি বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে। সব শেষ পরিসংখ্যান অনুসারে 8 অক্টোবর 2023 থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর 37,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, আর 85,000-এর বেশি ফিলিস্তিনি হয়েছে আহত। ইসরায়েলি বাহিনীকে অস্ত্র সরবরাহে আইনি ঝুঁকির বিষয়ে অস্ত্র প্রস্তুতকারক এবং বিনিয়োগকারী কোম্পানিগুলোকে সতর্ক করেছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি স্বাধীন গ্রুপ বলেছে, ইসরায়েলের কাছে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি, হস্তান্তর এবং স্থানান্তর বন্ধ করতে হবে, কারণ অস্ত্র প্রস্তুতকারকদের বিনিয়োগকারী ব্যাংক এবং বিনিয়োগ কোম্পানিগুলোও আন্তর্জাতিক আইনের অধীনে বিচারের ঝুঁকিতে রয়েছে।